মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন মোতায়েন করে দাপট দেখাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তব চিত্র বলছে এই শক্তি প্রদর্শনের প্রত্যাশিত প্রভাব খুব একটা পড়ছে না। ইরানের পাল্টা কৌশলে ওমান সাগরের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর, ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগর জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও শক্তি প্রদর্শন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার সামগ্রিক ভূ রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও উন্মুক্ত সামুদ্রিক ট্র্যাকিং তথ্য অনুযায়ী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন তার সহায়ক জাহাজ, ক্রুজার এবং এইজেস সজ্জিত ডেস্ট্রয়ার নিয়ে ওমান সাগর ও আশেপাশের জলসীমায় অবস্থান নিয়েছে। একই সময়ে মার্কিন বিমান বাহিনী একাধিক সামরিক মহড়া ও অপারেশনাল ফ্লাইট পরিচালনা ঘোষণা দিয়েছে, যেগুলোকে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক প্রস্তুতি ও প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে উল্লেখ করছে। তবে ইরানের প্রতিক্রিয়া ছিল তুলনামূলকভাবে সংযত, পরিকল্পিত এবং কৌশলগত। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সম্প্রতি সশস্ত্র বাহিনীর তরুণ সদস্যদের সম্মান জানাতে আয়োজিত 18তম আলী আকবর উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অঞ্চলের সব ধরনের শত্রুতামূলক তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যে কোনো ভুল হিসাব শুধু সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তাই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং ইসরায়েলের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এই বক্তব্যের প্রেক্ষাপটে ওমান সাগরের আকাশে একটি অজ্ঞাত মানববিহীন উড়োজাহাজের উপস্থিতি আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। বৈশ্বিক এভিয়েশন ট্র্যাকিং প্ল্যাটফর্মে ACP-2501 কল সাইনযুক্ত এই উড়োজাহাজের গতিবিধি সাধারণ বেসামরিক ফ্লাইটের সঙ্গে মেলেনি, বরং এর উড়ানপথ ও আচরণে স্পষ্টতই গোয়েন্দা ও নজরদারি কার্যক্রমের বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি কোনো রুটিন মিশন নয়, বরং যুক্তরাষ্ট্রের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের নিকটবর্তী এলাকায় ইরানের গোয়েন্দা সক্ষমতার একটি বাস্তব প্রদর্শন। ওমান সাগর, আরব সাগর ও পারস্য উপসাগর ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর। বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য এই রুট কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে বিমানবাহী রণতরের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য শক্তি প্রদর্শন ও প্রতিরোধমূলক ছাতা তৈরির প্রতীক হলেও ACP-2501 এর উপস্থিতি দেখিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে নৌ ও আকাশের আধিপত্য মানেই তথ্যগত শ্রেষ্ঠত্ব নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের মতে ইরানের দীর্ঘ পাল্লার নজরদারি ড্রোনগুলো দূরত্ব বজায় রেখেই ইলেকট্রনিক ও সিগন্যাল গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম। রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা লিঙ্কের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে বিভ্রান্তিমূলক বা প্রতিরোধমূলক কৌশল গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে এই উড়োজাহাজটি ইরানের শাহেদ 129 অথবা উন্নত সক্ষমতা সম্পন্ন হোমা ড্রোন পরিবারের কোনো সংস্করণ হতে পারে, যেগুলো প্রচলিত রানওয়ে ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ায় সামরিক প্রতিযোগিতা এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে ড্রোন, তথ্য সংগ্রহ এবং ইলেকট্রনিক যুদ্ধের মতো প্রযুক্তি বিশাল ও ব্যয়বহুল প্ল্যাটফর্মের কার্যকারিতাকে নতুনভাবে চ্যালেঞ্জ করছে। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন পূর্ণ যুদ্ধ সক্ষমতা নিয়ে আরব সাগরে অবস্থান করলেও আকাশে থাকা ছোট কিন্তু প্রযুক্তিগতভাবে উন্নত একটি ড্রোন নীরবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ইরানি বিশ্লেষকদের কাছে পাঠাতে সক্ষম হচ্ছে।